আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে অরেঞ্জ টিউন করা যায়। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করতে হবে এবং ওপেন করার পরে আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, এজন্য ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবির একটা ব্যাকগ্রাউন্ডের ডুপ্লিকেট লেয়ার আপনাদেরকে নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনারা যাবেন চ্যানেল মিক্সারে। চ্যানেল মিক্সারে যাওয়ার পরে এখন দেখেন রেড আছে +100, আপনারা এখানে +50 করে দিবেন এবং গ্রিনকে আপনারা +100 করবেন এবং ব্লুকে -100 করবেন। তারপর এখানে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে গেছে, এর সাথে সাথে আপনার ফেসটাও ইয়েলো টোন চলে এসেছে। এখন আপনাদেরকে করতে হবে কি, ফেসটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য এখানে যে মাস্ক অপশন আছে, এখানে মাস্কের দেখুন সিলেক্টিভ কালার আছে হোয়াইট, এখানে আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রেখে এখানে ব্রাশ টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে ফেস আস্তে আস্তে ক্লিন করবেন। তো এভাবে আপনারা ধীরে ধীরে ফেস ক্লিন করবেন। আমি একটু দ্রুত করছি কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো এই জন্য আপনারা ধীরে ধীরে ক্লিন করেন। ক্লিন করার পরে এখন আপনাদেরকে আবার যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে যাবেন আপনারা সিলেক্টিভ কালারে। সিলেক্টিভ কালার যাওয়ার পরে এখানে রেডস আছে, এখান থেকে আপনারা ইয়েলো সিলেক্ট করবেন। ইয়েলো সিলেক্ট করার পরে ইয়েলোর যে খেন আছে আপনারা খেন -100 করবেন এবং মেজেন্ডাকেও +100 করুন। বাকি ইয়েলো যা আছে তাই থাকবে এবং ব্ল্যাক যা আছে তাই থাকবে। তারপরে এখানে আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখন আপনাদেরকে আবার ব্রাশ করতে হবে কারণ আপনার ফেসটা রেড টোন চলে এসেছে। তো আপনারা আবার ধীরে ধীরে ফেসটাকে ব্রাশ করে ক্লিন করে নেবেন। তো এইভাবে ধীরে ধীরে ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে এখন আপনাদের যেটা করতে হবে আবার চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে সলিড কালারে। সলিড কালার এখান থেকে আপনারা সম্পূর্ণ হোয়াইট রাখতে হবে। তারপর এখানে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন নর্মাল, নর্মালে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখুন সফট লাইট, সফট লাইটে ক্লিক করবেন। সফট লাইটে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিলেক্টিভ কালারে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে নিচে যে আন্ডারলাইন লেয়ার এখানে সম্পূর্ণটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পর এখানে আপনারা ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাস্ক অপশন সিলেক্ট করে কন্ট্রোল-I প্রেস করবেন। কন্ট্রোল-I প্রেস করার পরে এখন আপনাদের দেখুন সিলেক্টিভ কালার ব্ল্যাক, তাহলে এখন আপনাদের রাখতে হবে ফরগ্রাউন্ড কালার হোয়াইট। হোয়াইট রেখে আপনারা ফেসটাকে আবার ক্লিন করে নেবেন। সো ক্লিন করে নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে ছবিটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে। এজন্য আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে দেখুন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এখান থেকে আপনারা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট 10-10 করে বাড়িয়ে নেবেন। এখানে 10-10 করে বাড়িয়ে এখানে ওকে ক্লিক করবেন। তো দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর অরেঞ্জ টোন চলে এসেছে। তো এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ টোন করতে পারেন খুব সহজে।